পর্দার আড়ালের মা, তুমিও মা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরীর মা। কে সে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী, যিনি মদিনা থেকে আসলেন ভারতবর্ষে, কালেমার দাওয়াত দিলেন। 90 থেকে 99 লক্ষ বিধর্মী কালেমা পড়ল। মা ডাক দিয়া কয়, রে মঈনুদ্দিন, আমি মায়ের ত্যাগের বিনিময়ে তোর এই বরকত। মঈনুদ্দিন বলে, মা, কি ত্যাগের বিনিময়ে? তুমি কি ত্যাগ করেছো? মা বলে, রে মঈনুদ্দিন, আমি তোকে গর্বে নিয়ে এক রাত ঘুমাই নাই। যায় নামাজে বসে আমি আল্লাহর দরবারে কান্না করে মোনাজাত করেছি, দোয়া করেছি, ও দয়ার মালিক, আমার সন্তানকে তুমি দুনিয়ার বড় একজন দ্বীনের খাদেম বানায় দাও। দুনিয়াতে আওয়ার পরে, এরে মঈনুদ্দিন, তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর আমি মা যতদিন তোমাকে আমি দুধ পান করাইছি, আমার বুকের দুধ, এক ফোঁটা দুধও আমি তোমার মুখে বিনা ওযুতে দেই নাই। এমন মায়ের সন্তান ছিলেন খাজা মঈনুদ্দিন। আর সেই মঈনের ভক্ত বাটপার, নামাজ নাই, রোজা নাই। কত বড় ধোঁকাবাজ বাটপার! লজ্জা থাকা উচিত। বেহায়া বেলাজাকে কে বুঝাবে? এরে পর্দার আড়ালের মা, ভালো ফল খেতে চাও তো ভালো গাছ লাগাও। ভালো ভালো সন্তান যদি পেতে চাও, ভালো মা হয়ে যাও। যত ভালো সন্তান দেখো, প্রত্যেকের খবর নিয়ে দেখো, প্রত্যেক সন্তান ভালো হওয়ার পেছনে মায়ের অবদান। এ বৃদ্ধ বাবাজি, এজন্যই তুমি যদি খারাপ স্ত্রীও ঘরে এনে থাকো, আল্লাহর দরবারে কান্না করে দোয়া করো, ও আল্লাহ, তুমি আমার স্ত্রীকে দিনদার বানায় দাও। কমপক্ষে যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো ঘরে আদায় করে নেয়। সন্তানের লালন পালনের আদর্শ শিক্ষার ক্ষেত্রে মা যেন সচেতন হয়ে যায়। এরে মা, কোরআন পড়েছি, মাদ্রাসায় পড়েছি, তো সম্মান কমে নাই। আজ মা কোরআন আমাদের ছোটবেলা শিখাইছে। মা ছোটবেলা গজল শিখাইতেন, কোরআন তেলাওয়াত শিখাইতেন। এরে আম্মা জান, ভালো সন্তান যদি হতে চাও, মা তুমি আগে ভালো আদর্শবান হয়ে। সন্তানের সামনে মা তুমি স্বামীর সাথে তর্ক জড়ায়ও না, ঝগড়া করিও না, সন্তান কন্ট্রোলে থাকবে না। কত মা আছে সন্তানের সামনে স্বামীর সাথে তর্ক করে, ঝগড়া করে। কত মা আছে সন্তান অশ্লীলতায় চলে যায়, মা দেখিয়াও দেখে না, বাধা দেয় না। ও বৃদ্ধ বাবাজি, আল্লাহর কাছে কান্না করো, দোয়া করো, কান্না ছাড়া কোনো উপায় নাই। কারণ আমি সব সময় বয়ানে বলি, হাসরের ময়দানে আমি হাফিজুর রহমান যদি বিপদে পড়ি, কোনো চিন্তা নাই। আপনাদের কারো কাছে কোনো জবাব চাওয়া হবে না, কিন্তু ভালো করে লিখে নাও, হাসরের কঠিন দিন নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। ওই সময় যদি তোমার সন্তান বিপদে পড়ে, স্ত্রী বিপদে পড়ে যায়, স্বামী হিসাবে, বাবা হিসাবে জবাব না দেওয়া পর্যন্ত একটা কদম আগানো যাবে না। তুমি 13 বার হজ করো, কোটি টাকার মাদ্রাসা করো, সন্তান বিপদে পড়লে বাবা হইয়া জবাব না দিয়া জান্নাত পাওয়া যাবে না।